ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ঘোষণা কেন ভারত সরকার নয় করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রশ্নেই চলতি বাজেট অধিবেশনে ভারতের লোকসভায় সরব কংগ্রেস। এর আগে সোমবার রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। ট্রাম্পের দাবি, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। এছাড়া মার্কিন পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি প্রায় $500 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনবে ভারত। এত বড় অর্থনৈতিক সিদ্ধান্তের ঘোষণা ভারত সরকার নিজে কেন করল না, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি না এই চুক্তির ভেতরে কি আছে। আমাদের কাছে আছে ট্রাম্পের টুইট আর মোদির টুইট। একটি সংসদীয় গণতন্ত্রে এটা কি যথেষ্ট? সরকারের কি আসা উচিত নয় এবং ভারতের জনগণকে বোঝানো উচিত নয় যে এই চুক্তিতে কি আছে? আমাদের কোনো ধারণাই নেই। চুক্তির কোনো লিখিত শর্ত এখনো প্রকাশ্যে আনেনি মোদী সরকার, অথচ ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত ভারতের কৃষিক্ষেত্র মার্কিন পণ্যের জন্য খুলে দেওয়া হতে পারে, যার ফলে ভারতীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দেশীয় শিল্প চরম চাপের মুখে পড়তে পারে। এমন কথাও বলছেন কংগ্রেস নেতৃত্ব। গত বছরের ভারত পাকিস্তান যুদ্ধবিরতির উদাহরণ টেনে এনে ভারতের বিরোধী নেতারা বলছেন, যুদ্ধবিরতির মতো এবার বাণিজ্য চুক্তির ঘোষণাও করলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। বিরোধীরা বলছেন, ট্রাম্পের বক্তব্য যদি সত্যি হয় তবে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনবে ভারত, যার সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারত। সেখানে 96.6% পণ্যে শুল্ক কমানো বা তুলে নেওয়ার কথা বলা হয়। বিরোধীরা এখানে আশঙ্কা প্রকাশ করছে যে একসঙ্গে দুই দিক খুলে দিলে ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্রে বড় ধাক্কা লাগতে পারে। কংগ্রেস নেতাদের দাবি, এই বাণিজ্য চুক্তি পূর্ণ শর্ত অবিলম্বে জনসম্মুখে আনতে হবে। সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে মোদী সরকারকে। তা না হলে ভারতের কৃষক, শিল্প ও সাধারণ মানুষের স্বার্থ আরো গভীর সংকটে পড়বে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।